এবার ফোনটা রাখ, খেয়ে নে। আর খেয়ে নে, বল কেমন হয়েছে। কেমন হয়েছে বল। আজকে আমাদের সব রাতের খাবার, সবাই খিচুড়ি, পাপড় ভাজা, বেগুন ভাজা সব খাওয়া হবে। ভালো আছে? সব ঠিকঠাক আছে তো? বিউটি লাইফস্টাইল ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি দেখো একটা রেসিপি করব। আমার চ্যানেলে নতুন এটা, মানে শীতের সবজি দিয়ে খিচুড়ি করব। দেখো এই যে গোবিন্দভোগ চাল নিয়েছি 1 কেজি, আর 700 গ্রাম মতন মুগের ডাল নিয়েছি। আর এই যে শীতের সবজি ফুলকপি, নতুন আলু, সিম, তারপরে টমেটো, আর এই যে মটরশুঁটি, সবকিছু দিয়ে খিচুড়িটা রান্না করব। তো কিভাবে করব তোমাদেরকে সেটা আমি দেখাবো। এই যে প্রথমে আগে গ্যাসটা আমি ধরিয়ে নেব। কড়াইটা গরম হলে ডালটা আগে ভেজে নেব একটু বেশ। আর এইদিকে আমি হাঁড়িতে গরম জল বসিয়ে দিয়েছি। রাতের খাবার কিন্তু এটা আমাদের, আমরা সবাই মিলে খিচুড়িটা খাবো। তো এই যে আগে প্রথমে আমি দেখো ডালটা আগে ভেজে নেব। ডালটা বেশ একটু লাল লাল করে ভেজে নেব ডালটা। তো দেখো এই যে ডালটা বেশ লাল লাল হয়ে গেছে, ভাজা দিয়ে বেশ সুন্দর একটা গন্ধও বেরিয়ে গেছে। ডালটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি ডালটা একটু জল দিয়ে ধুয়ে এই যে জলটা বসিয়েছি গরম জলের মধ্যে দিয়ে দেবো সিদ্ধ করতে। ডালটা এবার আমি একটু ধুয়ে নেব। এই যে এই সাইডে দেখো গরম জল বসিয়েছি, এই সাইডে এই যে হাঁড়িতে এই যে ডালটা সিদ্ধ বসিয়ে দিলাম। এবার ডালটা সিদ্ধ হোক, আর এদিকে কড়াইতে তেল দেবো। আমি সরষের তেল দিচ্ছি। তো দেখো এই যে তেলটা গরম হয়ে গেছে, এবার কপিগুলো দিয়ে দিচ্ছি। কপিগুলো আগে ভেজে তুলে রাখবো। এই যে লবণ দিচ্ছি, আর একটু হলুদের গুঁড়ো দেবে। কপিগুলো বেশ লাল লাল করে ভেজে রাখবো। এবার আলুগুলো ভেজে নেবো। লবণ দেবো, আর একটু হলুদের গুঁড়ো দেবো। আলুটাও লাল লাল করে ভেজে নেবো। তো দেখো এই যে লাল 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 করে আলুটাও ভেজে নিলাম। এবার আলুগুলোও তুলে নেব। এবার এই যে 3-4টে তেজপাতা দিচ্ছি, আর এই 3-4টে মতন শুকনো লঙ্কাও দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়িয়ে লাল লাল করে নিই। এই যে একটু পাঁচফোড়ন তেলে দিচ্ছি, এটা একটু লাল লাল করে নেব। এবার টমেটো গুলো দিয়ে দিলাম। টমেটো গুলো দেখো একটু লাল লাল করে ভেজে নিলাম। 1 চামচ মতন আদা বাটা দিচ্ছি, আর একটু জিরা গুঁড়ো দিচ্ছি। লঙ্কার গুঁড়ো দিচ্ছি, হলুদের গুঁড়ো। এবার একটু জল দেবো। মশলাটা একটু ভালো করে কষিয়ে নেবো।
এবার মটরশুঁটি গুলো দিয়ে দেবো। এদিকে আবার ডালটা সিদ্ধ করতে দিয়েছি। এই যে ডালটা দেখো অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। এবার আমি গোবিন্দভোগ চালটা দিয়ে দেবো। চালটা আগেই ধুয়ে রেখে দিয়েছিলাম। গোবিন্দভোগ চাল তো বেশি টাইম লাগবে না, এর জন্য ডালটা একটু অর্ধেক সিদ্ধ করে দিলাম। তো দেখো এই যে মশলা দিয়ে কষানো হয়ে গেছে, তেলটাও ছেড়ে গেছে। এবার এই যে ভেজে রাখা ফুলকপি আলু এই মশলার মধ্যে দিয়ে দেবো। দিয়ে এটা ভালো করে একটু নেড়ে নেবো। আর এই যে শিম গুলোও দিয়ে দেবো। শীতকালে কিন্তু এই শীতের সবজি দিয়ে খিচুড়ি খেতে কিন্তু খুব ভালো লাগে। তো দেখো এগুলো আমার সব নাড়াও হয়ে গেছে মশলা দিয়ে। এবার আমি এই যে এইদিকে বসিয়েছিলাম চাল আর এই ডালটাও হয়ে এসেছে, এর মধ্যেই মশলা কষানো করে সব দিয়ে দেবো। নুন দিচ্ছি, আর একটু নুনটা লাগবে, স্বাদ মতন নুন। নুনটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। গরম মশলার গুঁড়ো দিচ্ছি। খিচুড়ি কিন্তু আমার হয়ে গেছে। গোবিন্দভোগের চালের তো বেশি টাইম লাগে না। আর ফুটান্ত জলের মধ্যে সব দিয়েছি, ডাল সিদ্ধ হচ্ছে তার মধ্যে চালটা দিয়ে দিয়েছি। আর এবার ঘি দিচ্ছি, 2 চামচ ঘি দিয়ে দিলাম। এবার ভালো করে একটু মিশিয়ে দেবো। খুব সুন্দর হয়েছে দেখেন, খুব ভালো হয়েছে কিন্তু। এখন সবাইকে আবার দেবো। এখনো বেগুন ভাজা করব, পাঁপড় ভাজা করব, এগুলো ভেজে সবাইকে দিয়ে দেবো খেতে। আমার হয়ে গেছে খিচুড়িটা রান্না। আর শীতকালে বেশ ভালোই লাগে খিচুড়িটা খেতে। আমার এই যে রান্না কিন্তু হয়ে গেছে। কটা কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি বেশ সেন্টের জন্য। কাঁচা লঙ্কার সেন্টে না খিচুড়িতে খুব সুন্দর হয়। কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। এই যে অল্প একটু চিনি দিচ্ছি, চিনিটা বেশি দেবো না, 2 চামচ মতো চিনিটা দেবো, মানে 2 চামচের একটু কমই দেবো চিনিটা। আবার একটু চিনি না দিলে টেস্টটাও আসে না, এর জন্য অল্প করে একটু চিনিটা দিলাম। চিনিটা দিয়ে একটু ভালো করে নেড়ে নেবো, মিশিয়ে নেবো। এই যে আমার হয়ে গেছে খিচুড়ি রান্না। এবার আমি বেগুন ভাজা করব আর পাঁপড় ভাজা করবো, গরম গরম ওদেরকে ভেজে দেবো। আমার তো রান্না হয়ে গেছে, এখন সবাইকে খেতে দেবো। আর এই খিচুড়ির সাথে তো পাঁপড় ভাজাটা খুব ভালো লাগে। সবজি দিয়ে খিচুড়ি করেছি তো, এর জন্য আর কিছু আর করিনি। তন্ময় বসেছিস খেতে? তন্ময় এবার ফোনটা রাখ, খেয়ে নে। আর খেয়ে নে, বল কেমন হয়েছে। বলছি কেমন হয়েছে বল। আজকে আমাদের সব রাতের খাবার, সবাই খিচুড়ি
পাঁপড় ভাজা, বেগুন ভাজা সব খাওয়া হবে। ভালো হয়েছে, ভালো আছে? ভালো হয়েছে, সব ঠিকঠাক আছে তো? সব ঠিকঠাক আছে। টেস্টটা কেমন হয়েছে তাই বল। ভালো হয়েছে, টেস্টও খুব ভালো হয়েছে, সবকিছুই ভালো ঠিক ঠিক মতন হয়েছে। আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর ভিডিওটা এখানেই শেষ করছি। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।